ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার কাছে গিয়ে বলে, ওগো আব্বাজান, আমি ভাইদের সঙ্গে আজকে মাঠে ছাগল চড়াতে যাব। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলে ইউসুফ, আমি তোমাকে মাঠে যেতে দেব না। কেন আব্বা? বলে, বাবা ইউসুফ, তোমাকে একটি বেলা আড়াল করে আমি থাকতে পারি না, তুমি যেও না। ইউসুফ নবীর ভাইরা বলেছিল, ভাই আব্বা জান যদি তোমাকে যেতে অনুমতি যদি না দেয়, ওই সময় তুমি কান্না শুরু করে দেবাও। হযরত ইউসুফ নবীর বাবা 10টা ভাই, তারা সবাই মিলে বাবা পাঁচিলের আড়াল থেকে বাবা কান দিয়ে কথাগুলো শুনছিল। তারা অপেক্ষা ছিল কখন ইউসুফের কণ্ঠের আওয়াজ, কান্নার বাজে শব্দ পাবে। ইউসুফে যখন কান্না করতে লাগলেন, বাবা ইউসুফের ভাইরা অজানার ভান করে গিয়ে বলেছিল, আব্বা আপনি আপনার কলিজা টুকরা ছেলে, আমাদের মহব্বতের সিনের ভাই কেন কান্না করতেছে আপনার কাছে? ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম তার 10টা ছেলের দিকে তাকিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরা, হঠাৎ করে ইউসুফ তোমাদের সাথে মাঠে যাব বলেছে। ওগো আমার ছেলেরা, তোমরা তো জানো আমি ইউসুফকে রেখে আমি থাকতে পারি না রে বাবা, তোমরা একটু ইউসুফকে বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায়। ইউসুফের ভাইয়েরা ওরা বাপনি ধরা দিল না যে আমরাই তো প্ল্যান খাটিয়েছি তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাপনি ধরা না দিয়ে বললো, আব্বা ইউসুফ তো মাঠে যেতে চাইছে। বলে, হ্যাঁ আপনি চিন্তা করবেন না আব্বা, আপনি একটা দিনের মতো শুধু পাঠিয়ে দেন, আমরা তার কলিজা টুকরা ভাই আমরা নিয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না, আমি তাদেরকে বোঝাতে বললাম, না বুঝিয়ে তারা তার ভাইকে নিয়ে যেতে চাইল। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি অনুমতি দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, তোমরা ভালো করে জানো ইউসুফ রোদ্রে থাকতে পারে না। ইউসুফের এত সুন্দর চেহারাখানা, ইউসুফ রোদে থাকতে পারে না, রোদের তাপ সহ্য করতে পারে না। ওগো আমার ছেলেরা, ইউসুফকে মাঠে নিয়ে গেলে রোদ্র লাগবে। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না। ওগো আব্বা, আমরা ইউসুফ ভাইকে যদি মাঠে নিয়ে যাই আর সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফকে যদি আপনার লাগে, ওগো আব্বা চিন্তা করবেন না, খুরমা পাতার তাজ বানিয়ে আমার ভাই ইউসুফের মাথায় পরে দেব আব্বা, এতে সূর্যের তাপ লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি আপনার কান্না করতেছিলেন, যেতে দেবে না বললেও। ইউসুফের বাপজি আব্বা দেখলাম, আমি বললাম রোদ্দুর লাগবে, আমার ছেলেরা তারা দলিল দিয়ে বাপজি কথাটা কেটে দিল। আবার ইয়াকুব নবী বলেন, আমার ছেলেরা, ইউসুফকে যদি রোদ্দের আড়াল থেকে যদি তোমরা খুরমা পাতার তাজ বানিয়ে যদি রোদ্দের আড়াল যদি করতে পারো, শোনো বাবা, এটা তো জানা আমার ইউসুফ ঘন ঘন ইউসুফকে ভোগ লাগে, তোমরা মাঠে নিয়ে গেলে ইউসুফ খোদা পাবে, আমার ইউসুফ কান্না করবে। ওগো আমার ছেলেরা শুনে নাও, ইউসুফ কান্না করলে আমি যে বড্ড কষ্ট পাবো। ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ওগো আব্বা জান আপনি কান্না করবেন না, আপনি চিন্তিত হবেন না, আমাদের ভাই ইউসুফকে যদি আমরা মাঠে নিয়ে যাই আর যদি খোদা লাগে, ভোগ যদি লাগে, ওগো আব্বা আমাদের কাছে দুম্বা রয়েছে, ছাগল রয়েছে, আমরা চড়াতে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমরা আমাদের ভাই ইউসুফকে দিব, তাতে ওর পিপাসা নিবারণ হবে, ক্ষুধা মিটে যাবে। হযরত ইয়াকুব নবী দেখেন, আমি যেতে দিব না, যেই কথাটা আমি খাড়া করেছি সেটা ওরা দলিল দিয়ে কেটে দেয়। ডাক দিয়ে লাস্টে বেলা বলেছিল, ইয়াকুব নবী আলাইহিস সালাম ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু।
ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিব। ডাক দিয়ে বলেন, ও আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, ওয়া খাফা আমার ভয় হতেছে, ইয়াকুলাহু যিব, আমার মনে হয় ইউসুফকে জঙ্গল থেকে এসে নেকড়া বাগে খেয়ে নেবে। লাস্টে এই কথাটা বললেন, ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার ছেলেরা, ধরো ইউসুফকে তোমাদের সাথে যেতে দিলাম, তোমরা ইউসুফ থেকে গাফিল হয়ে থাকবা, অমনোযোগী থাকবা, ইউসুফের দিক থেকে তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবা। আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ইয়াকুলাহু যিব, আরবিতে বাপজি জীবন মানে নেকড়া বাঘ, ইউসুফকে খেয়ে নিবে। ওগা আমার ছেলেরা, ইউসুফকে তোমরা নিয়ে যেও না। হযরতে ইউসুফ নবীর ভাইরা ইয়াকুব নবীর কথাটা কাটার জন্য বলেছিল। ক্বালু, তারা সবাই মিলে বলেছিল, লাইন আকালাহু যিব ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমাদের ভাই ইউসুফকে যদি সত্যিকারে নেকড়া বাগে খেয়ে নেয়, ওগো আব্বা, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, ওগো আব্বা, আমরা সকল ভাইরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আব্বা কাঁদবেন না, ভয় পাবেন না, কোনো ভয়ের ব্যাপার নেই। আপনার 10টা ছেলে আমরা যাব সাথে ইউসুফে। এই আব্বা, আমরা 10 ভাই যদি ইউসুফকে নিয়ে দাঁড়িয়ে থাকি, জঙ্গলের একটা নেকড়ে বাঘ কেন, 10টা নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন, না, এরা শুনবে না, আমার ছেলে ইউসুফ কাঁদছে যার জন্য, আর এরাও ভালোবাসে বড্ড ইউসুফকে, এরাও না নিয়ে গিয়ে ছাড়বে না, ভাইয়ের কান্না ওরা সহ্য করতে পারছে না, নিয়ে যাবে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, ওগো আমার ছেলেরা, বারবার যখন বলছে নিয়ে যাব, যাও, কিন্তু আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে, তোমরা সাবধান, যাও ইউসুফকে নিয়ে যাও। যাহাতে বাবা হুকুম দিয়ে দিলেন, বাবা নিয়ে যাও। ইউসুফ নবীর বাপজি বড় ভাই আহত বলে ভাইটা চিনলাও, ওই ভাইটা ইউসুফের হাত কানা ধরে বাপজি কোলে তুলে নিলাও। হযরত ইউসুফের বড় ভাই ইউসুফকে কোলে তুলে নিয়ে বাপজি গালে মুখে বাবা কপালে চুমা দিতে লাগলো, মহব্বত করতে লাগলো। ইউসুফের আব্বা বাড়ির গেট থেকে বাপজি তাকে দেখছেন, মাঠের দিকে নিয়ে যেতে লাগলো। হযরত ইউসুফের বড় ভাইয়ের কাছ থেকে সুমন বলে ভাইটাও ইয়াহুদের কাছ থেকে কেড়ে নিয়ে 3 চুমা দিতে লাগলেন। হযরত সুমনের কাছ থেকে বাবা রবেন বলে ভাইটা 3 কেড়ে নিয়ে চুমা দিতে লাগলেন। এভাবে হযরত ইউসুফের বাপজি 10টা ভাই, তারা সবাই কাড়াকাড়ি করেছে বাপজি মহব্বত করার জন্য। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি তাকে থেকে দেখতেছিলেন, ওগো আল্লাহ, আমার ছেলে ইউসুফকে আমার অন্য ছেলেরা যেভাবে মহব্বত করতে করতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে আমার ইউসুফকে তার ভাইদের কাছ থেকে কাড়াতে পারবে না। হযরত ইউসুফের ভাইরা ইউসুফ নবীকে বাবা চুমা দিতে 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 বাবা গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করলাম। ইউসুফের ভাইরা এভাবে পেছন দিকে বাপ যে তাকে দেখলো, ইয়াকুব নবীকে আর দেখা যায় না। ইয়াকুব নবী আলাইহিস সালাম আর দেখতে পেলেন না। ও বাপজি ভাইরা, হঠাৎ করে ইউসুফ নবীজির বাপজি ভাই সুমন বলে যে ভাইটা স্বপ্নের মানে শুনে নিয়েছিল, ওই ভাইটা ইউসুফের পা দুখানা বাপজি ধরে ফেলল,
ডাক দিয়ে বলে ভাই এবার তোমরা ইউসুফকে ছেড়ে দাও। ইউসুফ নবী বলেন ওগো আমার ভাই কি ব্যাপার হঠাৎ করে কেন তোমাদের মতিগতি চেঞ্জ হয়ে গেল? আয় ভাই কি ব্যাপার তোমাদের চোখগুলো কেন মোটা মোটা লাগে? মিষ্টি কথা বলতে বলতে হঠাৎ করে কেন গরম করে কথা বলে আমাকে? সুমন বলল ভাই তোকে আমরা অভিনয় করে চুমাতেছিলাম, তোকে আমরা হত্যা করার জন্য আমরা মাঠে নিয়ে এসেছি। এ বলে বাবা ইউসুফের পা দুখানা ধরে সুমন বলল ভাইটা টান মেরে বাপজি জমিনে ছড়ে ফেলে দিলাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম 10 থেকে বাপজি 12 বছর ছিলেন। ইউসুফ দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে গেলেন। ইউসুফের গোটা শরীরখানা নুরানি বাপজি দেহখানা দাঁড়াস করে পড়ে গিয়ে বাবা ইউসুফের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, কপালটা ফেটে গেল, পায়ে বাপজি ব্যথা করতে লাগলো। হযরত ইউসুফ নবী কাঁদেন আর বলেন ওগো আমার ভাইরা কেন তোমরা আমাকে পা দুখানা ধরে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাও? ওগো ভাই তোমরা দাঁড়িয়ে যাও। ইউসুফের ভাইরা ইউসুফের পা দুখানা বাপজি ধরে টান মেরে ফেলে দিয়ে রে বাবা ইউসুফের কাছে দাঁড়ালো না। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় ইউসুফের ভাইরাও সোজা দৌড়ে বাপজি তারা গভীর জঙ্গলে চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম তাকে দৌড়ে ধরতে পারলেন না। উনি ফাঁকা জায়গা জঙ্গলের ভিতরে বাপজি দাঁড়িয়ে গিয়েছেন। আমার মনে হয় ভাইরা আবার ফিরে আসবে। ইউসুফ নবী বলেন আমি অনেকক্ষণ পর তাকে দেখলাম। তারা 10টা ভাই জঙ্গলের ভিতরে তারা খালি হাতে গেল। আবার দেখা গেল তারা জঙ্গলের ভিতরে থেকে রে বাবা কাটাওয়ালা ডাল রে বাবা 9টা নাই 10টা ভাই ডাল ভেঙে নিয়ে আসলো। আঙুল সমান সমান কাটা, বেউচির কাটা বেলের কাটা যেমন লম্বা লম্বা হয় ওই রকম বাপজি কাটাওয়ালা গাছ থেকে কাটাওয়ালা ডাল ভেঙে নিয়ে আসলো। ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত সব আঙুল সমান সমান কাটা। ইউসুফকে গল করে ঘেরাও করে নিয়ে ধরে নিল। তারা দাঁড়িয়ে আছে। ইউসুফ ভয় থরথর করে কাঁপছে। ওই যে আছাড় মেরে ফেলে দিয়েছে, তারপরে আবার দেখছে ওদের কাঁটাওয়ালা ডাল। মানুষ মানুষকে যখন বাপজি হত্যা করে, যে মানুষটাকে জবাই করে ফেলে, যে জিন্দা মানুষ যে মারে, মানুষকে মারার সময় ওই লোকটার চেহারার ফিগার বাপজি আলাদা হয়ে যায়। মানুষ তাকে ভয় পায়। তার ভিতরে বাপজি ওই সময়খানার ঈমান থাকে না। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেন ওগো ভাই তোমরা অমন করে আমার দিকে তাকাচ্ছ কেন? সমান বলে ডাক দিয়ে বলেছিল ভাই ইউসুফ তোমাকে আল্লাহ নাকি উচ্চ সম্মানের অধিকার করবে। বলে ভাই কেমন করে জানতে পারলেও? সুমন বলল ভাই আব্বার কাছে যখন তুমি স্বপ্নের কথা বর্ণনা করেছিলাম ওই সময় আমি পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনে নিয়েছিলাম। হযরত ইউসুফ বলেছিল ভাই তোমরা আমাকে মেরো না, তোমরা আব্বার কাছে নিয়ে চলাও। আমি আব্বাকে বলবো আব্বা আপনি দোয়া করেন যেন আমার নামটা কেটে দিয়ে তোমাদের মধ্যে যে কোনো একটা ভাইকে যেন আল্লাহ উচ্চ সম্মানের অধিকার করে। কিন্তু বাপজি শুনলো না। তারা ডাক দিয়ে বলল ভাই ইউসুফ তোমাকে আব্বা বেশি ভালোবাসা আমাদের চেয়েও, তোমাকে মহব্বত যখন করে তখন আমাদের ভালো লাগে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুদ বলে বাপজি নাম, সে বড় ভাই ডাল নিয়ে দাঁড়িয়েছিল। ইয়াহুদ তখনও বাপজি মারে নাই। ইউসুফের 9টা ভাই সোজা দৌড়ে গিয়ে বাবা ইউসুফের নোরানি বদনের বাবা কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি সপাসাপ মারতে লাগলো। কাটাগুলো ঢুকে যায় আর রক্ত বাপজি ইউসুফের শরীর থেকে বেরিয়ে যায়। ইউসুফ নবী আলাইহিস সালাম মাটিতে লোটালুটি করেন আর কাঁদেন আর বলেন ভাই
তোমরা আমাকে মেরো না। ওগো ভাই তোমরা আমাকে মেরো না, কারণ আমি তোমাদের ছোট ভাই, আমি তো এমন কোনো তোমাদের অন্যায় করি নাই। শুধু গো ভাই স্বপ্নের কথাটা আব্বার কাছে বলেছে, ভাই ওগো ভাই মেরো না, আমি আর সহ্য করতে পারি না। ইউসুফের ভাই রাব কেউ বাপ যে শুনলো না। ইউসুফ নবী মনে মনে চিন্তা করলেন, আমার 9টা ভাই আমাকে মারতেছে, কিন্তু বড় ভাই তিনি তো এখনো মারে নাই। ওই কাঁটাওয়ালা ডালটা নিয়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবী আলাইহিস সালাম দৌড়ে গিয়ে বাপজি তার বড় ভাই পা দুখানা হামাগুড়ি দিয়ে বাপজি জোরে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো আমার বড় ভাই এরা আমার কেউ কথা শুনে নাও। ভাই গো আমি তোমাদের মা দুটো হতে পারি, মা দুটো কিন্তু বাপ তো একটা আমাদের। ওগো আমার বড় ভাই, আমার ভাইয়েরা মারছে, আমি সহ্য করতে পারি না এই ব্যথাও। ভাই গো তুমি আমাদের সবচেয়ে বড় ভাই, ভাই তুমি যে আমাকে বড্ড ভালোবাসো, ওরাও ভালোবাসে, কিন্তু ওরা আমাকে এভাবে মারছে কেন? ভাই তুমি একটু দয়া করে তাদেরকে একটু বুঝিয়ে বললাও। তুমি বারণ করলে আমার ভাইয়েরা আর মারবে না, তোমার কথা শুনবে। ও বাপজো ভাইয়েরাও, ইয়াকুব নবী আলাইহিস সালামের বড় ছিল, ইয়াহুদের চোখ দিয়ে বাপজো পানি ঝরতে লাগলো। আমি আগে বলেছিলাম হযরত ইউসুফের বাপজি বড় ভাই তিনি ইব্রাহিমকেও বাপজি তিনি মানতেন, ওনার দিলটা বাপজি একটু নরম ছিল। ডাক দিয়ে বলো, আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফকে যদি আমরা হত্যা যদি করে দিই, শুনে নাও আমার আব্বা বলেছে অন্যায় করে কোনো মানুষকে হত্যা করলে যারা হত্যা করবে তারা জাহান্নামে চলে যাবে। ওগো আমার ভাইরা আমার ভাই ইউসুফকে মারব না, কারণ হত্যা করলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব। ইউসুফের বড় ভাই আল্লাহর কাছে বাপ যে যুক্তি বুদ্ধি চাইলেন, মনে মনে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। ইউসুফের বড় ভাইকে বাপ আল্লাহ বুদ্ধি দান করলেন। হযরত ইউসুফ নবীর বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ভাইরা শুনে নাও, শুনে নাও। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুনি ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া ইয়ালতাকিতুহু বাদু সাইরাতিকুম কুনতুম ফাইলিন। হযরত ইউসুফের বড় ভাই ইয়াহুদ ডাক দিয়ে বলেছিল, আমার ভাইরা শুনে নাও, আমরা তো কোনো সাধারণ মানুষের বাচ্চা নাই, আমরা পয়গম্বর হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে। এ ভাই একে মারো না, দাঁড়া দাঁড়া দাঁড়াও। 9 ভাই দাঁড়িয়ে গেল, বলো ভাই আমাদের উদ্দেশ্য আব্বার কাছ থেকে কে আলাদা করা, তাই তো? বলে হ্যাঁ। বলে আই ভাই আমরা ইউসুফকে হত্যা করলে জাহান্নামে চলে যাব, আমরা নবীর বেটাও, আমরা ওকে হত্যা করব না নিজ হাতে। বলে কেন? বলে ভাই একটা যুক্তি পেয়েছি আব্বার কথায়, আমরা একটা মিথ্যা কথা ওখানে ফিট করব। বলে কি করে? বলে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আব্বা বলেছিল আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়াবাগে খেয়ে নেবে। ভাই আমরা ইউসুফের শরীর থেকে তার পাঞ্জাবিটা জামাটা খুলে নেব। আমাদের কাছে প্রায় 200-র উপরে ছাগল দুম্বা আছে। আব্বা কোনোদিন গনিয়া ছাড়ে না, আবার বাড়িতে যাওয়ার সময় গনিয়া আমাদের কাছ থেকে ছাগল নেয় না। ভাই একটা পাতলা দুবলা ছাগলকে আমরা জবাই করে ছাগলের বডিটা দূরে আমরা ফেলে দিয়ে আসবো। এই আমার ভাইরাও, ওই ছাগল জবাই করা রক্তটা ইউসুফের জামাটাতে মেখে নিয়ে আমরা ইউসুফকে এই জঙ্গলের ভিতরে ইদারায় ফেলে দেব। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা, বলল ইউসুফকে জবাই করব না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা দেখব ইদারা আছে কিনা। আরবিতে বাপজি কুয়াকে ইদারাকে জুব্বুন বলা হয়, কোরআন শরীফে শব্দ এসেছে ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা ইদারার ভিতরে ফেলে দিব। যদি ইদারায় পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে,
আর যদি তা না হয়, যদি পানি না থাকে তাহলে সাপ বিচ্ছু থাকবে, জঙ্গল হয়ে যাবে ভিতরটা। ইউসুফকে ফেলবো, সাপে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে যাবে, মারা যাবে। এ ভাই, সাপ বিচ্ছু তো যদি না খায়, এদিক দিয়ে মিশরের লোকেরা যাতায়াত করে, ওরা বণিকের দলেরা পেলে ইউসুফকে নিয়ে মিশরে চলে যাবে। আমাদের ঝামেলা শেষ। আমরা ওকে তো মারলাম না, ফেলে দিয়েছি। আব্বাকে গিয়ে বলবো, আব্বা সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়েছে, ইউসুফকে নেকড়া বাগে সত্যি খেয়ে নিয়েছে। আমরা একটু মিথ্যা করে অভিনয় করে কেঁদে কেঁদে আব্বাকে মিথ্যা কথাটা সত্যে পরিণত করাবো। এরা 9 ভাই বাবজি ইহুদের কথাতে রাজি হয়ে গেল। ইউসুফের হাত দুখানা ধরে জোর করে তার শরীর থেকে বাবজি পাঞ্জাবি খুলে নিল। ইউসুফকে ওই জঙ্গলের ভিতরে রাস্তার ধারে একটা ইদারাই বাবজি তাকে ফেলা হলো। ইউসুফ নিচু থেকে বলছেন, ওগো ভাই, আমি তোমাদের ভাই, ছোট ভাই, আমাকে নিয়ে চলে আমার আব্বা একটি বেলা না দেখলে থাকতে পারে না। ইউসুফের ভাইরা বলে, আমার আব্বার তুই একা বেটা নাকি? আমরা ছেলে না, আমরা বেটা না আব্বার? একটা ভাই, তুই চলে গেলে আব্বার কিছু হবে না। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইউসুফ নবীকে তার ইউসুফের ভাইদের সাথে পেটে দিয়ে বারবার বাবজি দরজার গুড়িতে গিয়ে দেখছিলেন, মাঠের দিকে তাকে আমার বেটা ইউসুফ কখন আসবে। সন্ধ্যা লেগে গেল, আসে নাই। এশার সময় রাত্রিবেলায় ইউসুফের 10টা ভাই তারা হাওমা করে জামাটা রক্ত মাখা নিয়ে কাঁদতে 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 বাবজি চলে যাচ্ছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে কেন তোমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না? হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা জোরে জোরে বাবজি মিথ্যা করে কেঁদে কেঁদে বলেছিল, আব্বা আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। ওগো আব্বা যান, আমরা ইউসুফ ভাইকে একটা গাছের গুড়িতে দাঁড় করে দিয়াও, আমরা রানের প্রতিযোগিতায় নাম লেখাছিলাম। আমি বললাম, ভাই ইউসুফ রানের প্রতিযোগিতায় তুমি নাম লেখাতে এসে আমরা দৌড়াবো। ইউসুফ ভাই বলেছিল, ভাই আমি তোমাদের ছোট ভাই, তোমরা খেলা করবে, আমি বসে বসে দেখবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ওগো আমার আব্বা ইউসুফ ভাই দৌড়ালো না, অনেকটা দূর আমরা দৌড়ে চলে গেলাম। হঠাৎ করে ইউসুফ ভাই চিৎকার করে বলল, ওগো আমার ভাই, আমাকে বাঁচাও, নেকড়া বাগে ধরে নিয়েছে। ওগো আব্বা জান, আমরা পেছন ঘুরে তাকে দেখলাম ইউসুফকে নেকড়া বাগে ধরে নিয়েছে। ওগো আব্বা জান, আমরা দৌড়ে আসার পর, আমাদের ছোট ভাই ইউসুফের কাছে আসার পর আমরা পা হাত গুলো ধরে বডি কানা ধরাও 10টা ভাই টানাটানি করতে লাগলাম। ওগো আব্বা জান, শত শক্তি ব্যয় করে আমরা সমস্ত ভাইয়েরাও শক্তি যত ছিল সবগুলো শক্তি ব্যয় করলাম, ইউসুফকে বাঘের মুখ থেকে বাপকে ছোটাতে পারলাম না। ওগো আব্বা জান, ইউসুফের দেহ থেকে ইউসুফ নবী পয়গম্বরের জামাটা খুলে চলে আসলো আব্বা আমাদের হাতে, আর ইউসুফের গোটা বডিখানা বাঘের পেটে চলে গেল। আব্বা আর পারিনি রুখতে। তাফসীরে বাবজি কিতাবে লিখেছে, হযরত ইউসুফ নবীর আব্বা হাওমা করে কাঁদতে লাগলেন, বলে, বাবা আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। বলে, হ্যাঁ আব্বা, আমরা 10টা আপনার ছেলে, এই দেখেন আমার ইউসুফ ভাই রক্ত মাখা জামা, আব্বা গো ইউসুফ ভাইকে কামড়ে খেয়ে নিল। তার জামাটা যখন আমাদের হাতে চলে আসলো,
দেখেন এই জামাতে অনেক ইউসুফের শরীরে রক্ত লেগে আছে।